হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 50টা হিউম্যান সাইকোলজি ফ্যাক্ট যেগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রত্যেকেই ঘুমোই, মানুষসহ পৃথিবীর প্রায় সব জীবজন্তু ঘুমোয়। কিন্তু আপনি কি জানেন একজন মানুষ তার গোটা জীবনে কতটা সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়? একটা মানুষ তার জীবনের প্রায় 20 থেকে 25 বছর শুধুমাত্র ঘুমোয়, আর সেই 25 বছর ঘুমের মধ্যে 5 বছর থেকে প্রায় 8 বছরের মতো স্বপ্ন দেখে ঘুমের মধ্যে। আপনি যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে স্বপ্নের মধ্যে আপনি কখনোই কোনো ঘড়িকে ঠিক একদম বাস্তবিক ঘড়ির মতো দেখতে পারবেন না। সেখানে কিছু না কিছু পরিবর্তন হবেই, অর্থাৎ মানুষ স্বপ্নের ভেতরে কখনোই সময়কে দেখতে পারে না। আপনি যদি লুসিড ড্রিমিংয়ের মাধ্যমে স্বপ্ন দেখেন তাহলে স্বপ্নের মধ্যেও আপনার কনসিয়াসনেস বা আপনার চেতনা জাগ্রত থাকবে এবং আপনি আপনার ইচ্ছে মতো আপনার স্বপ্নকে ডিজাইন করতে পারবেন। আপনি স্বপ্নে যেটা ইচ্ছে করতে পারবেন, একেই বলা হয় লুসিড ড্রিমিং। এর উপরে ডিটেলসে কিছু ভিডিও আছে আমাদের চ্যানেলে, আরও জানতে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ফোবিয়া অর্থাৎ ভয়। মানুষ অনেক কিছুকেই ভয় পায়। প্রত্যেকটা মানুষই কিছু না কিছুকে স্বাভাবিকের তুলনায় প্রচণ্ড বেশি ভয় পায়, আর সেটাকেই বলা হয় ফোবিয়া। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা কোনো ফোবিয়া হয়ে যাওয়ার ভয় পায় এবং এটাই তার ফোবিয়া হয়ে দাঁড়ায়। সাইকোলজির ভাষায় একে বলা হয় ফোবো অফ ফোবিয়া। কোটার ডিউলিশন এমন এক মানসিক রোগ যার ফলে পেশেন্ট মনে করে তার অলরেডি মৃত্যু হয়ে গেছে, সে এখন একটা আত্মা, আসলে তার মৃত্যু হয়ে গেছে। আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত যত ধরনের মহান আবিষ্কার হয়েছে তার অনেকগুলোর আইডিয়া স্বপ্নের মধ্যে এসেছিল। যেমন ল্যারি পেজের গুগলের আইডিয়া স্বপ্নে এসেছিল, নিকোলা টেসলার অনেক আবিষ্কারের আইডিয়া স্বপ্নেই এসেছিল, আর অনেকের স্বপ্নেই এমন কিছু আইডিয়া সর্বপ্রথম তাদের স্বপ্নের মধ্যে এসেছিল, তারপরেই সেটা বাস্তবে পরিণত হয়। একজন মানুষ যত বেশি খুশি থাকে তার তত কম ঘুমের প্রয়োজন হয়, আর যে ব্যক্তি যত বেশি ডিপ্রেশনে ভোগে তার তত বেশি ঘুমের প্রয়োজন হয়। আপনি যে জিনিসটাকে যত কম আওয়াজ করে পড়বেন তত কম সেটা আপনার মনে থাকবে, কিন্তু কোনো কিছু যখন আপনি যত উচ্চস্বরে পড়বেন তত বেশি সেটা আপনার মনে থাকবে। এমন কিছু মানুষ আছে যারা তাদের ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে তাদের স্বপ্নের মধ্যে দেখে নেয়, সেটা বাস্তবে ঘটে যাওয়ার আগেই। এফএএস এমন এক সাইকোলজি ডিসঅর্ডার যেটাতে আক্রান্ত হলে ব্যক্তি অন্য কোনো বিদেশি ভাষায় কথা বলতে থাকে। এই রোগে আক্রান্ত হলে ব্যক্তি খুব সহজেই অন্য কোনো ভাষাকে তার মাতৃভাষার মতোই রপ্ত করে নিতে পারে, কিন্তু এতে তার জীবন দুর্বিষহ হয়ে পড়ে। ধীরে ধীরে সে তার নিজের আইডেন্টিটি ভুলতে থাকে। স্বপ্নের মধ্যে এরকম মাঝে মধ্যে অনেকের সাথেই হয়। হয়তো আপনি স্বপ্ন দেখছেন কিন্তু আপনি ভাবছেন আপনি নিজে জেগে আছেন, কিন্তু আপনি আপনার শরীরের কোনো অঙ্গকে মুভ করতে পারছেন না। শরীরের সাথে আমাদের ব্রেইনের ব্যালেন্সের জন্য এরকম হয়ে থাকে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে কয়েক মিনিটের মধ্যে সে তার জীবনের গোটা এক্সপেরিয়েন্সকে অনুভব করে নেয়। মানুষ রেগে গেলে কিংবা উত্তেজিত হয়ে পড়লে সে সত্যি কথা বলে দেয়। আপনি হয়তো এরকম দেখেছেন। এটা এজন্যই হয় কারণ মানুষ যখন রেগে যায় বা যখন উত্তেজিত হয়ে পড়ে তখন ব্রেইনের মধ্যে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়, যে কেমিক্যাল সত্যি কথা বলার জন্য রেসপন্সিবল। এমন এক সাইকোলজি ডিসঅর্ডার আছে যেটাতে কোনো মানুষ আক্রান্ত হলে সে সবসময় অসুস্থ থাকতে পছন্দ করে এবং সে চায় তার সবাই কেয়ার করুক, তাকে হসপিটালে নিয়ে যাক এবং সে হসপিটালে থাকতে চায়, কিন্তু আসলে তার কিছুই হয়নি। হতে পারে সে নিজেকে যেহেতু অসুস্থ ভাবছে তাই তার বডি এবং ব্রেনের মধ্যে কিছু নেগেটিভ চেঞ্জেস হয়ে গেছে, কিন্তু আসলে সে সুস্থই থাকে। এটাও একটা সাইকোলজি ডিসঅর্ডার। আমাদের ব্রেইনে এক ধরনের কেমিক্যালের রিলিজের ফলে আমরা স্বপ্ন দেখে থাকি, আর সেই কেমিক্যালকে রিলিজ করার জন্য এক ধরনের ড্রাগস পাওয়া যায়, যার ব্যবহারের ফলে মানুষ তার ইচ্ছেমতো স্বপ্ন দেখতে পারে। কিন্তু এই ড্রাগস ভীষণ দুর্লভ এবং এটা বেআইনি। এর ব্যবহারের ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বলা হয় যে যে যত বেশি স্বপ্ন দেখে সে তত বেশি ক্রিয়েটিভ হয়, কিন্তু এটা শুধু মানা হয়, এর কোনো প্রমাণ নেই। আপনি যখন নতুন কিছু শেখেন যেটা আপনার কাছে চ্যালেঞ্জের, কিংবা আপনি যখন এমন কোনো কাজ করেন যেটা আপনার পছন্দ নয়, তখন সময় আপনার জন্য স্লো হয়ে যায়, আর সেই জন্যই আপনার কাছে তখন 1 ঘন্টাও মনে হয় অনেকটা সময়। কিন্তু আপনি যেটা পছন্দ করেন সেই কাজ যখন করেন তখন সময় খুব তাড়াতাড়ি চলে যায়, আপনি বুঝতেও পারেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেক রাত্রে ঘুমোবার পরে স্বপ্ন দেখেই, শুধু কারোর কিছুটা মনে থাকে আর কারোর কোনো কিছুই মনে থাকে না, এবং প্রত্যেক দিন একটা মানুষ প্রায় 4 থেকে 8টা স্বপ্ন দেখে থাকে। আমরা আমাদের জীবনে যত ধরনের ডিসিশন নিয়ে থাকি তার প্রায় 20 থেকে 30% ডিসিশন আমাদের অবচেতন মন নিয়ে থাকে, অর্থাৎ আমরা সেই ডিসিশন নেওয়ার আগে কনসিয়াসলি ভেবে দেখি না।
আমাদের সাবকনসিয়াস মাইন্ডের আইডেন্টিটির উপরে নির্ভর করে আমাদের মাইন্ড সেই ডিসিশনগুলো অটোমেটিক নিয়ে নেয়। যারা জন্মগতভাবে অন্ধ তারা স্বপ্ন দেখতে পারে না, কিন্তু তারাও স্বপ্ন দেখে, কিন্তু অন্যভাবে। তাদের স্বপ্নের মধ্যে ভিজুয়াল থাকে না, কিন্তু তাদের অন্যান্য সেন্স কাজ করতে থাকে এবং সেগুলোর স্বপ্ন দেখে। আবার যারা জন্মগতভাবে অন্ধ নয়, যারা পরবর্তীতে তাদের দৃষ্টি হারিয়েছে, তারা সাধারণ মানুষের মতোই স্বপ্ন দেখতে পারে। এমন এক সাইকোলজির ডিসঅর্ডার আছে যার শিকার কেউ হয়ে গেলে সেই ব্যক্তি যেটা দেখে সেটাকেই খেতে চায়, যদিও সেটা মানুষের খাদ্য নয়, যেমন সাবান, শ্যাম্পু, লিকুইড ক্লিনার ইত্যাদি ইত্যাদি। কোল্ড্রোফোবিয়া এমন এক সাইকোলজির ডিসঅর্ডার, এতে কেউ আক্রান্ত হলে সেই ব্যক্তি যে কোনো জোকারকে দেখে প্রচণ্ড ভয় পায়। ক্যালিজিনোফোবিয়া এমন এক সাইকোলজি ডিসঅর্ডার, যার ফলে কোনো ব্যক্তি সুন্দরী মেয়ে দেখলে ভয় পায়। পৃথিবীর বেশিরভাগ মানুষ, প্রায় 99% মানুষ, তার কল্পনার মধ্যে একদম নতুন কোনো ইউনিক মানুষের চেহারাকে দেখতে পারে না বা কল্পনা করতে পারে না। আপনি যদি একজন আর্টিস্ট হন, আগে আপনাকে সেই ছবি আঁকতে হবে, তারপরেই আপনি কোনো ইউনিক চেহারাকে কল্পনা করতে পারবেন, যাকে আপনি আপনার জীবনে কখনো দেখেননি। আর স্বপ্নে আমরা যাদের দেখি তাদেরকে কখনো না কখনো আমরা দেখেছি, আর সেই ডেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে থাকে, আর তাই আপনি স্বপ্নে তাকে দেখতে পারছেন। আপনি যদি কাউকে না দেখে থাকেন তাহলে তার স্বপ্ন আপনি দেখতে পারবেন না। হতে পারে আপনি কাউকে দেখে ভুলে গেছেন, কারণ আমরা প্রত্যেক দিন অনেক মানুষকে দেখি যাদের আমরা চিনি না, তাদের সবাইকে আমরা মনে রাখতে পারি না, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড তাদের প্রত্যেককে মনে রাখতে পারে। মাইজোফোবিয়া এমন একটা সাইকোলজি ডিসঅর্ডার যেটাতে আক্রান্ত হলে ব্যক্তি বারবার তার হাত সাবান দিয়ে পরিষ্কার করে, তার পোশাক সামান্য একটু অপরিষ্কার হলে বারবার পোশাক বদলায়। সে শুধু এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে, আমার হাত পা শরীর অপরিষ্কার না হয়ে যায়, জামা কাপড়ের দাগ না লেগে যায়। এটা ভেবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হাত পা ধুয়ে রাখে, একটু পরপর জামা কাপড় বদলায়। মানুষের বেশিরভাগ স্বপ্নই খারাপ স্বপ্ন হয়, আর খুব কম সংখ্যক স্বপ্ন আমাদেরকে হ্যাপি ফিল করায়। চেরোফোবিয়া নামের সাইকোলজি ডিসঅর্ডারে যে আক্রান্ত, সে হ্যাপি থাকতে ভয় পায়, কারণ সে এটা ভেবে ভয় পায় যে আমি যদি বেশি হ্যাপি হয়ে যাই তাহলে তারপরে না আরও অনেক বেশি আমি কষ্ট পাই। এটা ভেবে সে হ্যাপি থাকতে ভয় পায়। একজন মানুষ গড়ে প্রায় প্রত্যেক দিন 2 ঘন্টা করে স্বপ্ন দেখে থাকে। ফিলোফোবিয়া এমন এক মানসিক রোগ যেখানে আক্রান্ত ব্যক্তি ভালোবাসতে ভয় পায়। মনে করুন আপনি যেখানে ঘুমিয়ে আছেন তার আশেপাশে কোনো টিভি চলছে, আর সেই শব্দ আপনার রুম পর্যন্ত আসছে, তাহলে বেশিরভাগ চান্স থাকে টিভির সেই শব্দ অনুযায়ী আপনি কোনো স্বপ্ন দেখছেন। মনে করুন আপনি রাত্রে ঘুমোতে পারেন না, ঘুমোতে আপনার অনেক সময় লাগে। এর সিম্পল একটা সলিউশন হলো, শুয়ে পড়ার পরে আপনি এটা ভাবুন যে আপনি অলরেডি ঘুমিয়ে পড়েছেন, আর কিছুক্ষণ পরে আপনি ঘুমিয়েই পড়বেন, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা বুঝতে পারে না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা। আপনি যখন নতুন কোনো মানুষের সাথে পরিচিত হন, তখন 90 সেকেন্ডের মধ্যে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা ঠিক করে ফেলে আপনি তাকে পছন্দ করবেন না তাকে পছন্দ করবেন না। আর এর ফলেই আমরা অকারণে কাউকে পছন্দ করি, আবার অকারণে কাউকে অপছন্দ করি। আমরা যখন মিথ্যে কথা বলি তখন আমরা প্রচণ্ড রকম আনকমফোর্টেবল ফিল করি, আর কমফোর্টেবল ফিল করার জন্য আমরা আমাদের হাত আর পাকে বিনা কারণে এদিক সেদিক নেই। যেমন মিথ্যে কথা বলার সময় আমরা প্রায় আমাদের হাতকে নাড়িয়ে থাকি, আমরা আমাদের পা দুটো শুধু এদিক সেদিকে নেই কমফোর্টেবল ফিল করার জন্য। পৃথিবীর 90% মানুষই মিথ্যে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতে পারে না, কারণ সে জানে যে সে মিথ্যে কথা বলছে। কনসিয়াসলি সে আপনাকে মিথ্যে কথা বলছে ঠিকই, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড এটা জানে যে সে মিথ্যে কথা বলছে, আর সাবকনসিয়াসলি সেই ব্যক্তি অপরাধবোধ ফিল করতে থাকে। মৃত্যুর আগে মানুষের বডিতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা প্রচণ্ড বেড়ে যায়, আর যার ফলে তার বডিতে এক ধরনের কেমিক্যালের তারতম্য দেখা যায়। তার ব্লাড প্রেশার অত্যন্ত হাই হয়ে যায়, আর যার ফলেই ব্যক্তি উজ্জ্বল আলোর মতো কিছু দেখতে পায়। মৃত্যুর আগে একটা মানুষ নানান ধরনের স্বপ্ন দেখে থাকে। তার সাবকনসিয়াস মাইন্ডে যেসব ডেটা থাকে তার উপরেই ভিত্তি করে ব্যক্তি স্বপ্ন দেখে, যেগুলোকে মৃত্যুমুখী ব্যক্তি বাস্তব বলেই মনে করে নেয়। আপনি যদি আপনার কোনো সিক্রেট বা এমন কিছু যেটা আপনি চান না যে সেটা সবাই জানুক, আর সবাইকে এই কথা না বলে আপনি যদি কোনো মেয়েকে সেই সিক্রেট বলে দেন, কিন্তু আপনার সিক্রেট মাত্র 47 ঘন্টা 20 মিনিটের জন্য সিক্রেট থাকে, 47 ঘন্টা পরে আপনার সেই সিক্রেট অনেকেই জেনে ফেলে, আর আপনি এটাই ভাবতে থাকেন এবং আপনি এটাই মনে করতে থাকেন যে আমার সিক্রেট শুধু একজনই জানে। আপনি আপনার সামনের ব্যক্তিকে অ্যাট্রাক্ট বা ইমপ্রেস করতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করে আপনার 4 মিনিটের কনভারসেশনের উপরে। ক্যাপগ্রাস ডিউলেশন এটা এমন এক মানসিক রোগ, বিরল এই মানসিক রোগে যে ব্যক্তি আক্রান্ত হয় সে ভাবে যে তার পরিবারের সবাই তাকে খুন করতে চায়।
সেভাবে ওপরে ওপরে সবাই তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আসলে সবাই তাকে মেরে ফেলতে চায়। কেউ প্রেমে পড়ার পরে তাদের ব্রেইনে যে ডোপামিন নামের কেমিক্যাল রিলিজ হয় সেটা 2 থেকে 3 বছর পরের থেকে ধীরে ধীরে কমতে থাকে। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যখন খুব স্লো গান শোনেন তখন আপনার বডি এবং ব্রেইনও আপনার গানের তালে তালে রিয়াক্ট করার চেষ্টা করে। আপনার বডিও শান্ত হতে থাকে আর ব্রেইনও রিল্যাক্স হতে থাকে। কিন্তু আবার আপনি যখন কোনো দ্রুত বলে যাওয়া রিমিক্স গান শোনেন তখন আপনার বডি আর ব্রেইনও সেই গানের তালে রিয়াক্ট করার চেষ্টা করে। আর এর কারণ হলো, আমরা যখন গান শুনি তখন সেই গানের সাথে আমাদের ব্রেইনের নিউরন কানেক্ট হয়ে যায়, আর সেই মিউজিক যেরকম হয় সেরকম আমাদের ব্রেইনও ফিল করতে চায়। আর ব্রেইন আপনার বডিকে যেরকম কমান্ড দেয় আপনি সেভাবেই রিয়াক্ট করে থাকেন। আপনার সাথে কি এমন কখনো হয়েছে যে আপনার মোবাইল আপনার প্যাকেটে আছে, আপনার মনে হলো কেউ আপনাকে ফোন করেছে কিংবা হয়তো কোনো মেসেজ এসেছে, আপনার মনে হলো আপনার মোবাইল রিং হচ্ছে আর আপনার মোবাইল ভাইব্রেট হচ্ছে, কিন্তু যখন পকেট থেকে মোবাইল বের করলেন তখন দেখলেন না কোনো ফোন অথবা কোনো মেসেজ আসেনি। সাইকোলজির ভাষায় একে বলা হয় দ্য ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম। এটা অনেকের সাথেই হয়ে থাকে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।